প্রশ্ন যে আল্লাহ যাকে চান হেদায়েত দান করেন আর যাকে চান পথভ্রষ্ট করেন। আমি যে পথভ্রষ্ট এটা কি আল্লাহর জন্য? নাউযুবিল্লাহ। আপনি পথভ্রষ্ট সেজন্য আল্লাহ বলেছেন। তকদিরের প্রতি ইমানের একটা হচ্ছে ইলমুল্লাহ স্তর, 4টি স্তর। একটা হচ্ছে ইলমুল্লাহ আল ওয়াসি, তাই না? আল্লাহ সব জানছেন। কিতাবাতুল্লাহ আল্লাহ চান, মাশিয়াতুল আল্লাহর চাওয়া। আল্লাহর চাওয়া আপনার স্বাধীনতার পরিপন্থী নয়। হ্যাঁ, আপনার আল্লাহর জ্ঞান, আল্লাহর এলেম আপনার স্বাধীনতার পরিপন্থী না। আচ্ছা, এখন এখান থেকে উঠে কেউ বাড়ি চলে গেল আর কেউ মসজিদে গেল। তো যারা মসজিদে গেল না নামাজ পড়তে, বাড়িতে গিয়ে ঢুকে গেল, নামাজ পড়লো না, বেনামাজি, তাদেরকে কি আল্লাহ বেঁধে নিয়ে গেছে বাড়িতে, না স্বাধীনভাবে গিয়েছে? স্বাধীনতা ফিল করছেন না? যারা এখানে বসে আছে আর দোমানা স্ট্যান্ডে বসে আছে, স্বাধীনভাবে ওরা বসে আছে, স্বাধীনভাবে স্ট্যান্ড আপনারা বেঁধে নিয়ে এসছে কেউ। এই স্বাধীনতাকে ভালো কাজে লাগানোর জন্য আল্লাহ উত্তম প্রতিদান জান্নাত দেবেন, আর স্বাধীনতাকে খারাপ কাজে লাগানোর জন্য আল্লাহ জাহান্নাম দেবেন। এবার বুঝতে পেরেছেন? তো আল্লাহর তকদির মানে মানুষকে বাধ্য করা নয়, এটা জাবরিয়াদের আকীদা। হ্যাঁ, আর আল্লাহর তকদির নেই, আপনি কাদিরিয়া তকদিরকে অস্বীকার করবেন না। ইসলাম মধ্যম পন্থা সব ক্ষেত্রে। আল্লাহর তকদিরের চূড়ান্ত ফয়সালা আছে, আর আপনার আমার স্বাধীনতা আছে, কর্ম স্বাধীনতা আছে। বুঝতে পারছেন? যেটা অনুভব করছেন।